কাঁদবেন, কিন্তু যারা मजाक করবে कियामतेर दिने बोलबे दाढ़ी टोपी नमाजियों का मजाक उड़ाने वालों में से हम थे, इसीलिए अल्लाह ने हमको जहन्नम में भेजा। আপনি বিপদে পড়বেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা এই বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা এইভাবে জাল ফেলেছে আপনার চারিদিকে, আপনি ভেতরে ঢুকে গেছেন। তার একটা কারণ, সবাই হাত তুলে বলুন আজ থেকে কোরআনের সাথে সম্পর্ক করব, জোরে বলুন ইনশাআল্লাহ। বাংলা মানে কোরআন বেরিয়েছে না বেরোয়নি? একটা বাড়িতে কিনে রাখুন পরিবারের জন্য। আজকে দুঃখ কোথায় জানেন? মাধ্যমিক পরীক্ষা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, মাধ্যমিকে মেয়ে পাস করেছে ফার্স্ট ডিভিশন, নানিকে ফোন করে বলছে নানি ফার্স্ট ডিভিশন পেয়েছি, একটা মোবাইল কিনে দিতে হবে। নানির কাছে পয়সা নাই, নানি গ্রুপ লোন নিয়ে একটা ফোন কিনে দিয়েছে। এক তো হারাম আর এক হারাম কিনে দিয়েছে। দুঃখ লাগে, হাই রে মুসলমান, তুমি 500 টাকা দিয়ে একটা বাংলা মানে কোরআন কিনে দিতে পারবে না, বড় আলেমের লেখা একটা তারবিয়াতের বই কিনে দিতে পারলে না, কিতাব যেটা পড়ে তার মধ্যে পর্দা আসবে, তার মধ্যে তারবিয়াত আসবে, তার মধ্যে ইসলাম আসবে, এটা দিতে পারলে না, বড় কষ্ট লাগে। আপনি পরিবেশ তৈরি করুন বাড়িতে। আমার ছোট মেয়ে আমার বড় বিটির থেকে আগে, সে জোহরের পরে আর শোয় না, সে জানে আসরের পরে মাদ্রাসার একটা তালবিলিম পড়াতে আসবে, সে হিজাব পরে আগে থেকে রেডি থাকে, সে জানে আমাকে পড়তে হবে, পরিবেশ দিতে হয়েছে। আমার ভাই, দুঃখ বেদনা ওইটাই, আপনি তাকে তারবিয়ত দিতে পারলেন না। আজ বেঈমান কাফেররা বাসা বেঁধে ফেলেছে আপনার উপরে, জানেন ঠান্ডা মাথায় তারা আমাদেরকে জিনা করাচ্ছে, আমরা বুঝতে পারছি না, ঠান্ডা মাথায়। অথচ আমাদের যুবক যুবতীরা এটাকে আদর্শ মনে করেছে। এই মাসটা কি মাস? আরে পৌষ নয়, ডিসেম্বর। ইংরেজি কত কি? ডিসেম্বর। অবাক হবেন, এই মাদ্রাসার একটা তালবিলিমকে দাঁড় করিয়ে দেবো যে কোনো, আপনাকে আরবি 12টা মাসের নাম বলে দিবে। পারবে না? পারবে না? পারবে। কিন্তু আমি একটা এমএ পাস ছেলেকে দাঁড় করাবো, আরবি 12টা মাসের নাম জানে। কিন্তু হারামখোর 25শে ডিসেম্বর কবে হবে ঠিক লিখে রেখে দিয়েছে। কেন? ওই দিনে কেক কাটবে, কেক খাবে, ক্রিসমাস পালন করবে। আপনাকে আমি রায়গঞ্জে দেখিয়ে দেবো, মুসলিমদের যুবক যুবতী শিক্ষিতরা, কলেজ পড়ুয়া, স্কুল পড়ুয়ারা গির্জায় গিয়ে লাইন দেয়। কলকাতায় পাক সার্কেসে মুসলিম হাজার হাজার মুসলিম যুবক যুবতী 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করার জন্য লাইন দেয়। আমার ভাই, আপনি মনে করছেন ইয়াসিন সাহেব এই আলোচনা কেন করছে? এটা কোরআন হাদিসেরই আলোচনা, এই আলোচনাটা ইসলামের আলোচনা। আপনার জানা নেই আজকে বেঈমান কাফেররা আপনার মাথায় বাসা বেঁধে ফেলেছে, আপনি তাই মনে মনে ভাবছেন যে এটা ইসলামের কোনো দিক কিংবা ইসলামের কোনো আলোচনা নয়। আমার ভাই, আপনাকে অনুরোধ করে বলছি, শুনেলেন বেঈমান কাফেররা কত সাতিরের সাথে কাজ করেছে। আপনি বলছেন 25শে ডিসেম্বর, আমি বলে যাচ্ছি ইয়াসিন হারাম। আপনি 22শে ডিসেম্বর কেক কিনে খান, বাচ্চাকে খাওয়ান, কালকে কিনে খান, খাওয়ান, 26শে খাওয়ান, 27শে খাওয়ান, 25শে কেক কিনে খাওয়া হারাম। আমি বলে যাচ্ছি, যদি বলেন কেন, ক্রিসমাস পালন করা কি মুসলিমদের হারাম? ইমানদারির সঙ্গে বলবেন আপনারা ঈদের নামাজ পড়েন না? পড়েন না? পড়েন। খ্রিস্টানরা নিশ্চয়ই দাওয়াত দিলে আসবে আপনার নামাজে? কথা বলে না? আসবে না। তোমার মুখে পেশাব করবে তুমি যদি দাওয়াত দিতে যাও। অথচ হাজার হাজার মুসলিম যুবক তারা ক্রিসমাস পালন করছে। এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুজনার মূর্তি রেখেছে, তারা 3টে আল্লাহকে বিশ্বাস করে। কটা বললাম? 3টে। নাম্বার 1 আল্লাহকে সৃষ্টিকর্তা হিসাবে বিশ্বাস করে। নাম্বার 2 ঈসা মসিহকে বলে এটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা আহলে কিতাব ছিল, বেরিয়ে গেল খালি আল্লাহর বেটা বলার কারণে। নাম্বার 2 তার মা মারিয়াম, এটা 3 নম্বর, তার মা মারিয়ামকেও বিশ্বাস করে যে এর দ্বারাও কিছু পাওয়া যাবে। এই বিশ্বাসের কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন কাঠগোলায়। এটা কোরআন বলছি।
আপনাদের মনে মনে হয় অনেকজন ভাবে ইয়াসিন সাহেবের মতো মৌলবি আমি পেয়েছি, একটু খিদমত করব, একটু চা পানি খাওয়াবো, ইয়াসিন ভাইকে দাওয়াত দিয়ে বাড়িতে দেশি মুরগি পরোটা খাওয়াবো, পোলাও খাওয়াবো, বাস জান্নাত আমার রেডি, কিয়ামতের দিনে ইয়াসিন সাহেব আমার জন্য কিছু করে দিবে। মাদ্রাসায় একদিন বাপ বেটা বসে আছি আমরা, তো আমার একজন ফুফুইতো ভাই হয় সম্পর্কে, আমার আব্বাজিকে বলছে, মামা আমার চিন্তা নাই। আমি বললাম কেন? বলছে তোমরা দু বাপ বেটা আছো, কিয়ামতের দিনে আমার পেছনটা ধরে জান্নাতে ঢুকে পড়বো। স্যার এরকম সিস্টেম আছে? আমি বললাম রাসূলের হাদিস শুনে নাও। আল্লাহর নবী সাহাবীরা কেঁদেছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদেছেন। নবীজি বললেন কিয়ামতের ময়দানটা এত ডেঞ্জার হবে, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আমি বললাম ধরবি কোন জায়গাটা? তাহলে দড়ি নিয়ে যাবি সাথে করে, কোমরে বেঁধে দিবি, বাপ বেটারা যজন পারবি ধরবি, জান্নাতে চলে যাবি। এমন ওই সিস্টেমটাই নাই। যারা মনে করছেন এই মৌলবীদের কোন, যারা আল্লাহর ওলি হবে, যারা পীর মাশায়েখ হবে, তাদের সওয়াল জবাব হবে না, তারা ভুল পথে আছেন। কোরআন এটা সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। এই মৌলবী মুল্লা পীর ফকির তো অনেক দূরের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর রাসূল দিকে উঠার করাবো, আর তাদের উম্মত উম্মতিকে উঠার করাবো। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে তোমরা দাওয়াত কিভাবে দিয়েছো, আর তোমাকেও জিজ্ঞাসাবাদ করা হবে তুমি কবুল কিভাবে করেছো। ওই জন্য কোরআন চলুন। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ঈসা মাসীহকে দাঁড় করাবেন, আর প্রশ্ন কি করবেন? ইয ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার বা আরো দুটো আল্লাহ? ঈসা নবী আল্লাহর কাছে মিনিত করে বলবেন, ক্বালা সুবহান আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি তো সবই জানতেন। আল্লাহ বলবেন আমি সবই জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি, তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। কোরআন সূরা ফাতিহা একবারই শেষ আয়াত, চলুন কোরআনে আছে শেষ আয়াতটা কি? গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসারীরাও পদভ্রষ্ট হবে। আজকে বলুন পহেলা জানুয়ারি কারা নদীর কিনারায় মুসলিমদের ছেলেরা ডিজে বাজিয়ে মদের বোতল নিয়ে ফিস্টি করে খাচ্ছে। কত দুঃখের বিষয়, তোমাদের জন্য হারাম, তারা পদভ্রষ্ট। সে যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর পহেলা জানুয়ারি ফিস্টি করে খায়, জেনে রেখে দিবেন সে পদভ্রষ্ট নামাজি হওয়ার পরেও 25শে ডিসেম্বর পালন করছে পদভ্রষ্ট। কোরআনের পরিভাষায়, কোরআনের ভাষাতে সেই লোকটা পদভ্রষ্ট। আমার ভাই দুঃখটা শুনেলেন। এই সুজাপুর নাম শুনেছেন না শুনেনি? মালদা গত বছরে 31শে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েশ বাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 4 চাকায় হাই রোডে কালিয়াচক বাস স্ট্যান্ড যেতে 13 মিনিট সময় লেগেছে। আর মাত্র 2 মিনিট না 3 মিনিট বাকি আছে 12টা বাজতে। গিয়ে দেখছি লাইন জাম, 4-5 খানা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি দাঁড়ালো, আমি ম্যানেজারকে বললাম দেখো তো কি ব্যাপার। পুলিশ প্রশাসন বাবুরাও দাঁড়িয়ে আছে, গার্ড দিয়ে 100 থেকে 150টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে রেখেছে, বোম ফাটাবে 1 জানুয়ারি পালন করবে। যেমনি 12টা বাজলো বোমগুলো ফাটিয়ে দিল। আপনারা এদিকে মুসলমান ভাবতে পারেন, আমাদের মতো মৌলবীর কাছে ফতোয়া নিলে এদিকে মুসলমান বললে পাপ হবে, যেহেতু এরা ইহুদি নাসারাদের অনুসরণকারী, তাদের কৃষ্টি কালচারকে এরা মানছে। আমি বলিনি, কলকাতার মিডিয়ারা বলছে, নিউজ 18 বাংলা, এবিপি নিউজ, এরা প্রকাশ করেছে খালি এক দিনে 30 মাসের দিনে 25শে ডিসেম্বর কলকাতা টাউনের ভেতরে সমস্ত ওষুধ দোকান মিলিয়ে 22,000 খালি কন্ডম বিক্রি হয়েছে। মানে 22,000 ছেলে জিনা করেছে। ভাবতে পারেন এটা আমাদের সমীক্ষা নয়।
যারা মনে করছেন কোরআন কি দিয়েছে, আল্লাহর কসম কোরআন আপনি যদি এই রায়গঞ্জ থেকে স্টার্ট করেন এমন কোন টাউন পাবেন না যেখানে একটা লাইসেন্সধারী মদের দোকান নাই। সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। তোমরা এটাকে মডেলিং বলছো, আল্লাহর কসম মডেলিং তুমি বুঝতে পারোনি। মডেল কাকে বলে তুমি জানতে পারোনি। অরিজিনাল মডেল শুনে নেন, আল্লাহর কসম ইসলাম মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 1, মদের দোকান লাইসেন্স দিয়ে রেখেছে সরকারে, আর কোরআন বললে তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ভেবে দেখুন যারা লাইসেন্স দিয়েছে এরা মডেলিং, না যে নিষেধ করেছে স্পর্শ করতে মানা করেছে সেটা মডেলিং? আপনার দিমাগকে জিজ্ঞেস করুন। নাম্বার 2, আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবেন। অবাক হবেন, আমার বাড়ি দিল্লি রোডের উপরে, কলকাতা টু দিল্লি রোড NH2 এর উপরে আমার বাড়ি। এক বাড়ি পানাগড় বেস থেকে 6 থেকে 10 থেকে 12 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, রোডের উপরে, দুদিকে গ্রাম, মধ্যখানে হাইওয়ে রোড। 4500 থেকে 5000 বসতির গ্রাম, সব মুসলিম আল্লাহর কৃপায়। একটাই মসজিদ আছে। আমার রোড ধরে যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট যাই, যেতে গেলে ধানবাদ কিংবা পুরুলিয়া ডিস্ট্রিক্ট আসানসোল টাউন পার করতে হয়। পুরুলিয়া যেতে গেলে ব্রিজটার নাম হচ্ছে দামোদরের উপরে ডিজেল ঘর ব্রিজ। আর টাউনের ভেতর দিয়ে গেলে একটা জায়গার নাম হচ্ছে লচিপুর, নিয়ামতপুর লচিপুর। সেখানে দেহ ব্যবসার আড্ডাখানা আছে রোডের উপরে। আমি খালি কোরআনের উপরে আমল করতে গিয়ে ওই খালি 2 কিলোমিটারের কারণে আমি 15 থেকে 20 কিলোমিটার রাউন্ড মেরে বেরোই, যেন ওইটা আমার সামনে না পড়ে, চোখের সামনে যেন আল্লাহর রাসূলের আমল হয়, কোরআনের প্রতি যেন আমল করতে পারি। যদি চোখে পড়ে ওই জিনাকারী মেয়ে, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আমার নফস যদি দেখে বলে দেয় একবার যে এই নারীটার সঙ্গে জিনা করলে ভালো হতো, আমি আল্লাহর কাছে কি জবাবদিহি করব? আমার ঘরে আল্লাহ আমাকে বিবি দান করেছে। আজকে হাইরে যুবক, তুমি তোমার যৌবনটাকে তোমার বিবি বাদ দিয়ে তুমি অন্য জনার কাছে খরচ করছো, তোমার জানা নেই। আল্লাহ তাআলা কোরআনে বললেন যারা মুমিন হবে তারা সর্বপ্রথম নিজের লজ্জা স্থানের হিফাজত করবে। এটা কোরআন 18 পারা প্রথম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছে। তুমি বলে দাও নারী হোক কিংবা পুরুষ, তোমার যৌবনটা আল্লাহ দান করেছে, এই যৌবনটা হিফাজত করো। এই যৌবনের হকদার নারী, একটা নারীর যৌবনের হিফাজত করা এই জন্য দায়িত্ব। তার যৌবনটার একমাত্র হকদার তার স্বামী। একটা পুরুষ তার যৌবনটার একমাত্র হকদার তার বিবি। তুমি যদি অন্য জায়গায় খরচ করো তুমি জবাব দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন বেঈমান কলমা পড়েছে, আপনার চোখ দিয়ে পানি পড়বে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কালমা পড়েছি, কিন্তু আমি একটা কাজ ছাড়তে পারবো না। নবীজি বললেন কি? বলে প্রত্যেকদিন 3-4টা মেয়ের সঙ্গে আমাকে জিনা করতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার টেনে বার করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আপনার সামনে এত বড় কথা, গর্দনটাকে 2 টুকরো করে দিই। নবীজি বললেন ওমর বসে যাও, বসে যাও। তার মাথায় হাত দিয়ে বললেন শোনো, তোমার মায়ের সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমি শেষ বিন্দু রক্ত থাকতে আমি তার সঙ্গে যুদ্ধ করব। তোমার বিটির সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবন থাকতে ছুঁতে পারবে না। তোমার বিবির সঙ্গে যদি কেউ জিনা করে, ইয়া রাসূলুল্লাহ আমার জান কুরবান আমার বিবির জন্য। নবীজি বললেন তুমি যার সাথে জিনা করবে সে কারো মা, তা না হলে কারো বিবি, তা না হলে কারো বিটি, তা না হলে কারো বোন। সেই সাহাবী হাউ হাউ করে কাঁদলেন আর নবীজিকে জড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে আর ধারে পাশে যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আখলাক। আজকে বেঈমান কাফেররা এই মোবাইল খুলবেন, অনেক পুরুষ মানুষ তাদের যৌবন হারাচ্ছে এই মোবাইলটা। যে ছেলেরা, যে যুবকরা বিবাহের আগে পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছ, যারা হস্তবৈঠনে লিপ্ত হয়েছ, জেনে রেখে দাও বিবাহের পরে তাদের দাম্পত্য জীবন সুখী হতে পারে না। ওই জন্য ইসলামে আছে উপযুক্ত বয়স হলে বাবা মার দায়িত্ব হচ্ছে তার সন্তানের বিবাহ দেওয়া।
কিন্তু আজকে আমাদের টেন্ডেন্সি দাঁড়িয়েছে আমার ছেলে নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে দেবো না, আর যখন বিয়ে দিচ্ছে পায়ে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু বিয়ের পরে তার আর বাচ্চা হবার লাইন নাই। বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, উপযুক্ত বয়স, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। তাহলে রুজির মালিক যদি আল্লাহ হয়, তাহলে আপনি ভরসা করুন আপনার সন্তানের বিয়ে দিবেন, যে বিবি আসবে তোমার ঘরে, যে মেয়েটা বউ হয়ে আসবে, সে নিজের রুজি মেপে তোমার ঘরে আসবে, তুমি খাওয়াবে না। আমি যেদিনে ফারেক হয়, যে বছরে আমার বিয়ে হয়, আমার বর্তমান টাউনে খাগড়াগড় মাদ্রাসায় আমার বেতন ছিল 2500। কত বললাম? 2500। আমার আব্বাজি বলল শোনো, আমি বললাম 1 বছর পরে করব, বললেন না করে নাও। যে আসবে তোমার বিবি হয়ে, রুজি আল্লাহ মাপবে। বিশ্বাস করুন, বিয়ে করেছি সেই দিনে যে বরকতটা ছিল, আজকে সেই বরকতটাই আছে। এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে বরকত বিয়ের দিনে পেয়েছি, বিয়ের দিন থেকে আজকের রাত পর্যন্ত একই বরকত পেয়েছি। কেন? আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন। কেন? সে নিজের রুজি মেপে এসেছে। পেটের সন্তান কোরআন শুনেলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। দরিদ্রতার ভয়ে তোমরা পেটের সন্তানকে কতল করো না। কেন? যে আসবে ভূমিষ্ঠ হবে, রুজি মেপে আসবে সে নিজে। ওই জন্য তোমরা এখানে হাত লাগিয়ে নিজের বর্বরতা করো না। আমার ভাই শুনেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে। আজকে ফিরে এসেছে মডেলিং হয়ে। ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী লিগেল। হিন্দুস্তানে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকীয়া লিগেল। কিন্তু আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ইসলামে হারাম থাকবে। দেশের কানুন ঠিক আছে, কিন্তু আমি ইসলাম বিরোধী কানুন আমি মেনে নিতে পারবো না, যেটাতে শরীয়তে আঘাত আনবে, যেটাতে ইসলামে আঘাত আনবে। এই পাপ কবেকার? লূত নবীর কওমের পাপ, নবীজির জামানার নয়, লূত নবীর কওমের পাপ। শুনেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, 1 মাস আগে একটা প্রোগ্রাম হয়েছে, পৃথিবীর স্কলাররা সবাই ছিল সেখানে। পাকিস্তানে ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক, মুফতি তাকি উসমানী, মুফতি তারিক মাসুদ, মুফতি আপনার তারিক জামিল, এরকম বড় বড় স্কলাররা ছিলেন সেখানে। মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা, কিয়ামত से पहले पूरे दुनिया में आलम में हराम औलादों से भर जाएंगे। এর যে ব্যাখ্যা করেছে সবারই চোখে পানি। তিনি যে ব্যাখ্যা করেছেন, আজকে দেখুন আমি জলসা করতে এসেছি, আমাকে যদি ইনারা জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? কথা বলে বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাপের নাম বলবে না মায়ের? বাপের নাম। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কি না? তাও বাপের পরিচয় দিবে। কেন?